যে সাড়ে সাতি কথার অর্থ হলো ৭.৫ বছরের ব্যাপার। যে ঘরে ঢোকে সেই ঘরে ২.৫ বছর এবং তার আগের ঘরেও ২.৫ বছর, পরের ঘরেও ২.৫ বছর। তাহলে কি হলো? ২.৫, ৭, ৭.৫। তাহলে এই যে এই বছরগুলোতে প্রথম যার ঘরে ঢোকে তাকে বেশি জেরবার করে, তারপরে দ্বিতীয় যে ঘরে ঢোকে সে আবার জেরবারে পড়ে যায়। তো এইরকম বিশেষভাবে এফেক্ট হয় যারা পড়াশোনা, ভীষণ মানসিক চঞ্চল, মানসিক অস্থিরতা, পড়াশোনা মনে না রাখা, এটা বিরাট ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং বৃদ্ধ মা বাবা থাকলে তাদের এক্সপায়ার হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নম্বর কথা, ব্যবসা বাণিজ্য, বিশেষভাবে যারা চায়ের ব্যবসা, তারপরে লেদারের ব্যবসা, তারপরে কালো জিনিসের ব্যবসা, যে কোনো এই ধরনের কিন্তু লোহা লস্করের ব্যবসা, তাদের কিন্তু খুব খারাপ যায়। আমি দেখেছি আমার সাড়ে সাতিতে একজন এসছে আমাকে দেখাতে, তা আমি তখন বললাম যে আপনার তো ব্যবসা খুব খারাপ যাচ্ছে। তখন বলছে হ্যাঁ আমার না এত ভালো ব্যবসাটা কি করে খারাপ হয়ে গেল। আমি বললাম শুনুন, আপনি তো সাড়ে সাতির মধ্যে পড়ে গেছেন, আর তারপর আবার কাদের বেশি খারাপ হয়? আপনার যদি শনি খারাপ অবস্থায় থাকে, শনি চন্দ্র, শনিরই সাড়ে সাতি হয়। এবার শনি যদি খারাপ আর চন্দ্র যদি দুর্বল থাকে তার মনের উপরে বিরাট